নমস্কার। 1339 সনের 28 শ্রাবণ, ইংরাজি গণনা অনুযায়ী 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল গদ্য ছন্দে লেখা পুনশ্চ নামক একটি কাব্যগ্রন্থ। এই কাব্য রচনার অন্তঃপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি হল সাধারণ মেয়ে কবিতাটি। রবীন্দ্র সৃষ্ট সাধারণ মেয়ে কোনো অংশেই সাধারণ নয়, তিনি অসাধারণ ও অসামান্যা। সাধারণ মেয়ের প্রতি কবিতার অন্তরের গভীর সহানুভূতি প্রদর্শন করেছেন এই কবিতায়, এবং সেই সঙ্গে দরদী শিল্পী শরৎচন্দ্রের প্রতিও কবিগুরু সস্নেহ শ্রদ্ধা বর্ষিত করেছেন। বিশ্ববরেণ্য কবির প্রতি নতমস্তকে সহস্র প্রণাম জানিয়ে আমি শুরু করছি আমার আজকের নিবেদন সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন, তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো, তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না। না করব এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি অসামান্য। এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক